ঘটনা কি? মুক্তা মনে আজকে পড়ার জন্য এত মায়া দেখাইলো? আসলে কি মায়া দেখাইলো নাকি কোনো ষড়যন্ত্র? আমি ঘুম থেকে উঠে পরে পাই নাই। ঘরে আসলে বেশি দিন এই গ্রামে রাখা যাবে না, গ্রামটা নষ্ট করে ফেলে। তুমি ওর কথা বাদ দাও, ওরে নিয়ে বেশি চাহাচাবি করো না। খালি থানায় যেয়া জিজ্ঞা কইরা চুপ করে বসে থাকো। ওরা আমি কিছুই করবো না, খালি কাশেম মাতব্বরে উস্কাই দেব। ওর বিরুদ্ধে এমনি কাশেম মাতব্বর খারাপ খারাপ করে সবাই কয়ে বেড়ায় ওর হান গুন্ডারে তুলে নিয়ে গেছিল। এরপরে কেউ ভালো আছে? হ্যাঁ, ওই কাশেম মাতবরে আমি বিশ্বাস করি না, খুবই খারাপ লোক। ও খুব ভালো করে জানে দিবা একটা খারাপ মাইয়া। দেখবা ওই কাশেম মাতবর দিবার লগে ঠিকই খাতির করে ফেলাইব। এটা অবশ্য খারাপ নাই, তাইলে মন্ডল গো খেপায় তুলতে যদি ফেলে খেপায় তুলতে পারি, ওরাই দিবারে গ্রাম থেকে বাইর করে দিই। এইসব পরে করো, আগে জিডিটা করো। ওটা তো করবো, জিডি তো করবো, সাথে সাথে ওর বিরুদ্ধে প্রচার চালাইতে। দিবার চিন্তাটা বাদ দাও, এবার নিজের বইলের নিয়ে তুমি চিন্তা করো। ওই যে মাঝে মাস্টার ওইটারে দেখার পর তো ডিস্কোর মন কেমন ঘুরে গেছে। মুখে স্বীকার করে না, কিন্তু ওর হাব ভাবে আমি বুঝি ও মাঝে নিয়ে আবার চিন্তা শুরু করছে। কারণ যাদের আমি পাইতেছি না, ওরা যদি পাই ওর যে কি অবস্থা করবো ও নিজেও জানে না। এইসব চিন্তা না করে ওই মনির মাস্টারের সাথে কথা কও। কথা তো বলবো, সাড়ে কত দূর আগাইতে পারলো এটা তো আমি বুঝতে পারতেছি না। এত বোঝার দরকার নাই। হ্যাঁ শোনো, মনির স্যার ডিসকোরে খুবই পছন্দ করে, তুমি খালি বিয়ার কথাটা কও না, দেখবা মনির স্যার রাজি হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি তুমি এক কাজ করো, ভাইজানদের ফোন দিয়ে চান্দু রাইতে কো, আমার একলা থানা যেতে একটু ভয় করে। হ্যাঁ, একলা যাবে কেন? আমি আছি না, আমি যাবো তোমার লগে। আরে তো তুমি গিয়ে কি করবা? তুমি আমার নিরাপত্তা দিতে পারবা? চান্দু পারবো, চান্দুর লগে সবসময় জিনিসপত্র থাকে। তুমি এক কাম করো তো, তুমি ভাইজানদের ফোন দাও, চান্দু রাইতে কো। আচ্ছা দিতাছি। মাজেদ মাস্টার আয়া তো আমার টেনশন আরো বাড়াই দিল। আরে আসো সরকার, আসো, বসো বসো। জাহানারা সমস্যার সমাধান তাহলে হইল? কিসের সমস্যার সমাধান? কাম করছে সীতা বাহিনী। হ্যাঁ, তোমাকে গ্রামের জাহানারা দেখাইলো আর আমাকে গ্রামের নাসরিন দেখাইলো। খালি বকুলপুরে অন্তরে কেউ রে খায় না। খাইবো খাইবো, ওই বকুলপুরেও খাইবো। খাইবো না ওস্তাদ, খাইবো না। বকুলপুর গ্রামে সবচাইতে সুন্দরী মাইয়া বেশি। এর মধ্যে একটা নাকি কে আছে যারে সীতা বাহিনী ডরায়। কও কি? ওয়াল্লাহ, কোন কি ওস্তাদ আপনি জানেন না? না তো। লোকজন তো কাশেম মাতবরের কথাও কয়, এরে নাকি সীতা বাহিনী ডরায়। আরে কি কও না কও, বকুলপুরের কাশেম মাতবর হইলো একটা সুনা পুটি, খালি বৈশা বৈশা মানুষের গিবত গায়। ওস্তাদ এমনও তো হইতে পারে কাশেম মাতবরের বউয়ের ভাই এই সীতা ভাই।
তাইলে এই কথা পুলিশে জানাও না কেন? কি কোন না কোন ওস্তাদ, অকালে কি আপনার শিষ্য লাশ হইব নাকি? তাছাড়া সারা এলাকার মধ্যে সীতা বাহিনীর লোকজন ছড়ায় ছিটায় আছে। আমি যদি থানায় গিয়া কমপ্লেন করি, হ্যাঁ কানে যাইব, আর কানে যাওয়ার লগে লগে মনে করেন যে আমার বউটা বিধবা হয়ে যাইব। আপনি যখন বিপদে পড়ে আমাদের বাড়িতে ছিলেন, তখন আপনার প্রতি কিন্তু আমাদের একটা মায়া জন্মে গেছিল। এই মায়াটার কোনো সংজ্ঞা নাই। সেই জন্য কইছিলাম আপনি আমাদের সাথে রসুলপুর চলেন, তাহলে অন্তত এইসব ঝামেলা থেকে আপনি একটু দূরে থাকলেন আর কি। আমার এখন মাফ করে দেন।